সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকেও আপনাদেরকে সবাইকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমাদের জীবন সার্থক হবে, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনে জান্নাত পেয়ে ধন্য হতে পারব। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তাকওয়ার অধিকারী না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারবে না। তাকওয়া বিরোধী প্রত্যেকটি জিনিসকে আপনাকে রেখে যেতে হবে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের নিয়ে এই কালিমাতুত তাকওয়া নিয়ে। কালিমাতুত তাকওয়া, কোরআনে কারীম আল্লাহ তাআলা কালিমাতুত তাকওয়া বলেছেন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও নাম দিয়েছেন উরওয়াতুল উসকা, এমন রশ্মি যে রশ্মি কখনো ছিঁড়ে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কালিমাতুল্লাহ বলেছেন, এটাকে আবার আল্লাহর কালিমা। এই কালিমার মর্যাদা এত বেশি যে কামাতিস সামাওয়াত ওয়াল আরদ আলাইহা, এর উপর আসমান এবং জমিন এর উপরে টিকে আছে। এই কালেমা নিয়েই আল্লাহ তাআলা, কালেমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালেমা বাস্তবায়নের জন্য সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলেছেন, যখনই কোনো নবী বা রাসূল পাঠিয়েছি তখনই তাদেরকে ওহী দিয়েছি, আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। এই কালেমার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিতাবকে নাজিল করেছেন। সকল কিতাবের মধ্যে এই কালেমা থাকবেই। যেই কিতাবে এই কালেমা নাই সেটা আল্লাহর কিতাব নয়, সেটা আল্লাহর কিতাব নয়। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই জান্নাত এবং জাহান্নাম নির্ভর করবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই ঈমানদার এবং কাফের ভাগ হয়ে যাবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই জাহান্নাম যারা থাকবে, ঈমানদারদের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা বেরিয়ে আসবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর এত মর্যাদা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে দুনিয়ার সব কিছু দিয়ে এক পাল্লায় রাখা হয় আর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখা হয়, সেটা ভারী হয়ে যাবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কিছু ভারী হতে পারে না। এই জন্য হাশরের মাঠে এক ব্যক্তিকে আনা হবে যার 999টা তার সিজিল গুনার বালাম বের করা হবে। তাকে বলা হবে, এর বিপরীতে তোমার কি আর কোনো কিছু আছে? সে বলছে কিছু নাই। আল্লাহ তাআলা বললেন যে বালা, অবশ্যই আছে। ইন্নাকাল ইয়াওমা লান তুযলাম, তোমার উপর আজকে কোনো জুলুম করা হবে না। তারপর তার জন্য একটি বেতাকা আনা হবে, এটা কার্ড আনা হবে, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা দেয়া হবে এক পাল্লাতে, আর সমস্ত গুনাহগুলি আরেক পাল্লায় দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হওয়ার জন্য কিছু জিনিস তো আপনাকে জানতে হবে। সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সব লা ইলাহা ইল্লাল্লাহ কি কাজে লাগে? এদেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, জিকির করতে করতে কেউ বা আকাশে উঠে যায়, কেউ ছাদে উঠে যায়, কেউ গাছে উঠে যায়, কেউ হুজুর উপর দিয়ে লাফ দেয়, কেউ লাফাইতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য লাফ দিতে হবে এমন কথা তো কোথাও আসে নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন কি লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে লাফাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে সভ্য করে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মানুষ সভ্য হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মানুষ বিনয়ী হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ কান্না করতে থাকে যে কত বড় ভুল করেছি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা যারা একবার পেয়েছে, বুঝতে পেরেছে, মর্ম বুঝতে পেরেছে, তারা কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়েনি। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝার কারণেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির বালুতে টানা হতো, তিনি বলতেন আহাদ আহাদ, শুধু বলতেন, আর কিছু বলতে পারতেন না। লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই আম্মার ইবনে ইয়াসির এবং তার পরিবারকে যে কষ্ট সহ্য করতে হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হিজরত করতে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হিজরত করেছে হাবশাতে। সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, রাষ্ট্র প্রতিষ্ঠা তো দূরের কথা, কিছুই হয় নাই।
শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় রাস্তায় বের হতেন। সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি ওকাজ এবং জুল মাজাজ বাজারে বাজারে যেতেন এবং বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। এটাই ছিল তার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয়নি, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার কুফরি মন্ত্র পাঠ করি, আবার সুযোগ পাইলে কুফরি বাক্য বলে ফেলি, কাফেরদেরকে সম্বর্ধনা জানাই। আমার ইসলাম আর আমার নবীর ইসলাম কত পার্থক্য, কেউ চিন্তা করে দেখেছেন? যে কারণে উম্মতটা দুই ভাগ হয়ে গেল। আরবের মুশরিকরা, কুরাইশরা দুই ভাগ হয়ে গেল, এক ভাগ ইমানদার, এক ভাগ কাফের, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। কারণ তখন আর কিছু ফরজ হয়নি। তাওহীদের এই বাণী, সমস্ত নবী রাসূলের বাণী, সমস্ত কিতাবের বাণী, এই বাণী কালিমাতুল্লাহ আল উলিয়া, আল্লাহর সর্বোচ্চ বাণী, এই বাণীকে সমুন্নত করার জন্য যুদ্ধ। বদরের যুদ্ধ এই জন্য হয়েছে, ওহদের যুদ্ধ এই জন্য হয়েছে, খন্দকের যুদ্ধ এই জন্য হয়েছে। একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো যুদ্ধ হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠানের যুদ্ধ করেন নাই। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর ফলের কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ সুফল যখন বয়ে আনবে, তখন রাষ্ট্র চলে আসবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর এই দেশের মানুষকে তো বুঝাতে পারেন, এদেশের মাজারগুলি যেদিন চলে যাবে, মানুষের অন্তরে শুধু একমাত্র আল্লাহর ভয় আসবে। মানুষ মাজারের উপর ভরসা করবে না, কবরের পিছে চলবে না, কারো উপর নির্ভর করে ক্ষমতা জিতে চাইবে না। আল্লাহ তাআলা তখন তাদেরকে ক্ষমতা দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের বুকে তোমাদেরকে প্রতিষ্ঠা করবেন যদি ঈমান এবং আমল সালেহ তোমাদের থাকে। ঈমানটা আগে, ঈমান না হলে আমল সালেহ হয় না। এই ঈমানের প্রথম বাণী হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে তিনি পাঠিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, ইয়ামানে পাঠিয়েছেন। পাঠানোর সময় তাকে বলেছেন, আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে প্রথম যেদিকে আহ্বান জানাবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ মুহূর্তে, কেন বলছি জীবনের শেষ মুহূর্তে? অনেকে বলে থাকেন যে আপনি এখনও মক্কা জীবন দেখতে আসেন, আমরা মাদানী জিন্দেগি চালু করছি। মাদানী জিন্দেগিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি ছিল এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তিনি চাইতেন। কোথাও যুদ্ধ করতে গেলে বলতেন, আসলিম তাসলাম, ঈমান আনো, ইসলাম গ্রহণ করো, তো তুমি নিরাপদ থাকতে পারবে। সেটাই দাওয়াত ছিল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠিয়েছেন, তিনি এগিয়ে যাচ্ছেন, আর তিনি বললেন যে মুআয, হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। একবারে জীবনের শেষ মুহূর্তে রাসূলের দেখা হয়নি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আর ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত পাননি। সেই সময়ে তিনি তখন বলছেন যে প্রথম দাওয়াত যেন লা ইলাহা ইল্লাল্লাহর হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের জন্যই আমরা সবাই আদিষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যারা দেয়, আজও তাদেরকে বিভিন্ন নামে চিত্রায়িত করা হয়। কেউ বলে ওহাবি, কেউ বলে সালাফি ট্রেন্ড, কেউ বলে মাদখালি, কেউ ইত্যাদি ইত্যাদি। শুধু একটি কারণ, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব বেশি দিচ্ছে এই জন্য। যে জিনিসে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, রাসূল গুরুত্ব দিয়েছেন, সাহাবা একরাম গুরুত্ব দিয়েছেন, ইমামরা গুরুত্ব দিয়েছেন, যে জিনিসের উপরে সমস্ত আমল নির্ভরশীল, সেই জিনিসের গুরুত্ব আপনি কম দিবেন কি করে বলেন তো? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই থাকি, সারা জীবনে তো বলি, মুখস্থ করি। কেউ কেউ আছে সারা জীবন এতবার জিকির করতেছে, ফাস আনফাস জিকির। ফাস আনফাস বুঝেন? নিঃশ্বাসে প্রশ্বাসে যেমন নাম দিচ্ছে ফাস আনফাস জিকির। ফাস আনফাস জিকির। কেউ নাম দিচ্ছে নফি ইসবাতের জিকির। নফি ইসবাত তো আছে, ঠিক আছে, নফি ইসবাতের জিকির আবার ভাগ করে ফেলছে। শুধু ইল্লাল্লাহ বলবে কেন? যদি লা ইলাহা বললে মরে যায়, এই জন্য ইল্লাল্লাহ বলতে হবে। শয়তান তাদেরকে এই বুদ্ধি শিখিয়ে দিয়েছে। একটা মানুষ যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেকে মরে যায়, তার নিয়তের কারণে সে ঈমানদার হবে, কিন্তু তাই বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে হবে, কোন জায়গায় পেয়েছে তারা? এগুলো মানুষের বানানো জিনিস।
এ পুরো কারণটা হচ্ছে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ আসলে কী চেয়েছে তা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা ভালো করে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। অসত্য মাবুদে দুনিয়া ভরা, অসত্য মাবুদে দুনিয়া ভরা। এমনকি যে কেউ এমন কোনো কাজ করবে যেটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ যেটা পছন্দ করেন অথবা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসবে যাকে, সেটাই মাবুদ হয়ে যায়। আল্লাহর চেয়ে কেউ কাউকে বেশি ভয় করলে সেটাও মাবুদ হয়ে যায়। আল্লাহর চেয়ে কারো কাছে বেশি আশা করলে সেটাও মাবুদ হয়ে যায়। আল্লাহ ছাড়া কারোর উপর তাওয়াক্কুল করলে সেটাও মাবুদ হয়ে যায়। আল্লাহ ছাড়া কারো জিকির বেশি করলে সেটাও মাবুদ হয়ে যায়। মাবুদ কেমনে হয়? ইবাদতের মূল কথাই হচ্ছে এটা, দাসত্ব। আর দাসত্ব হচ্ছে মূল হচ্ছে ভালোবাসা। যার জন্য অন্তরে ভালোবাসা লেগে আছে, যেটা আপনি আল্লাহর বিধানের বিপরীতে দাঁড় করিয়েছেন, তারই আপনি ইবাদত করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারিসা আব্দুদ দিনার তারিসা আব্দুদ দিরহাম, দিনারের দাসে ধ্বংস হোক, দিরহামের দাসে ধ্বংস হোক। কেন দিনার দাসে ধ্বংস হোক? কারণ তারা এই দিনারকে তো কেউ পূজা করে না। দিনার তার অন্তরের অন্তঃস্থল দখল করে আছে, পয়সা টাকা পয়সা তার অন্তরকে দখল করে আছে, এই জন্য সে আব্দুদ দিনার হয়েছে। আপনার অন্তর কার ভালোবাসা আছে একটু চিন্তা করুন। এমনকি কেউ কেউ ক্ষমতার পূজা করে, কেউ কেউ ক্ষমতার পূজা করে, কেউ বউর পূজা করে, কেউ স্বামীর পূজা করে। কারণ যে কেউ আল্লাহর বিধানের উপর অন্য বিধানকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলার নির্দেশের উপর নির্দেশকে প্রাধান্য দিবে, এবং জেনে বুঝে তার মধ্যে কোনো ভাবান্তর নেই, গুনার কোনো লক্ষণ নেই, সেই ব্যক্তি সেটার পূজা করেছে, কোনো সন্দেহ নেই। পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় শুধুমাত্র আল্লাহর জন্য হতে পারে। যে কেউ পরিপূর্ণ ভালোবাসা বিনয়ের কোনো অংশ আল্লাহ ছাড়া কারোর জন্য দিয়েছে, সেই ব্যক্তি সেটার পূজা করে নিয়েছে। সেই জন্য কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। প্রথমে আমাকে হক মাবুদ, আল্লাহ তাআলা যে হক মাবুদ, এই বিষয়টি আমাদেরকে স্বীকৃতি। আল্লাহ একমাত্র হক মাবুদ। কেউ যদি বলে আল্লাহ হক মাবুদ, তা যথেষ্ট নয়। একমাত্র হক মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের অর্থ হচ্ছে, ইলাহ অর্থ মা'লুহ, মা'লুহ অর্থ মাবুদ, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। দুর্ভাগ্যবশত অনেক তাফসিরের মধ্যে এই অনুবাদটা ভুল আছে। যে তাফসিরের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নেই, কোনো মাবুদ নেই, কোনো ক্ষমতার অধিকারী নেই। যারা ক্ষমতা দিয়ে শুধুমাত্র এটা ব্যাখ্যা করেছে, ক্ষমতা ছাড়া তাদের আর কোনো, সব কিছুকে ক্ষমতা দিয়ে ব্যাখ্যা করেছে, ক্ষমতা যাওয়ার সোপান হিসেবে ব্যবহার করে থাকে, অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিসকে নিজেদের স্বার্থে। কোরআন এবং হাদিসের যে তাফসির আছে সেটা না নিয়ে নিজেদের যে কথা নিজেদের মনে আছে সেটা দিয়ে অপব্যাখ্যা করছে অনেকেই। আবার আরেক গোষ্ঠী গেছে, আরেক গোষ্ঠী বলতেছে লা মাওজুদ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ উপস্থিত দুনিয়াতে নাই। অর্থাৎ তারা সর্বস্বরবাদী একটি গোষ্ঠী আছে, তারা মনে করে যাই ইবাদত করে আল্লাহরই ইবাদত করতেছে, নাউযুবিল্লাহ। আবার অনেকে মনে করে লা মওজুদ, এটা ভুল। কারণ হচ্ছে মওজুদ আল্লাহ ছাড়াও আরও অনেক উপাস্যের উপস্থিতি আমরা দেখতে পাই পৃথিবীর বুকে। ব্যক্তি নিজের প্রবৃত্তিরও ইবাদত করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা জন্য বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে ফেলেছে? তাহলে প্রবৃত্তিও আল্লাহ হয়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যেটা করত, তারা যে সমকামিতে লিপ্ত ছিল, সেটা ছিল এক ধরনের ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কারণ তারা এর বিপরীতে চিন্তা করার সুযোগ তাদের নেই। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ারমাহুন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ারমাহুন। তারা তাদের মাতলামিতে যেন এমন বেশি মাতাল হয়ে গেছে, আর কোনো চিন্তা করার সুযোগ নেই। তাদেরকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, কিছু করলে মেয়েরা আছে, মেয়েদেরকে বিয়ে করো। তারা বলেছিল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, নাউযুবিল্লাহ। এরকম অবস্থা আজ তৈরি হয়ে যাচ্ছে সব জায়গাতেই। আল্লাহর বিধানের বিপরীতে যে বিধানকে আপনি বেশি ভালোবাসবেন,
আল্লাহর কথার বিপরীতে অন্য কাউকে প্রাধান্য বেশি দিবেন, ইসলামের নাম দিয়েও যদি করেন সেটা হবে কুফরি, সেটা হবে শিরক, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কাজ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটা হচ্ছে এর অনুবাদ। মনে রাখবেন, ইলাহ এবং রব এবং খালেক এগুলি অনেক কিছু পরিভাষা, এগুলির মধ্যে মানুষ অনেকে বুঝে না বলেই জগতের মধ্যে যত সমস্যা তৈরি হয়েছে। আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ বলতেন, দুটি কারণ, যদি দুটি জিনিসকে যদি বিশুদ্ধ করতে পারেন, মানুষের আকীদা বিশুদ্ধ হয়ে যাবে। একটা হচ্ছে নবী রাসূলগণকে কী জন্য পাঠানো হয়েছে, কোন তাওহীদের জন্য, কোন অংশের জন্য, তাওহীদের কোন অংশ প্রতিষ্ঠা করার জন্য পাঠানো হয়েছে, এটা যদি তাদের অন্তরে ঢেলে দিতে পারেন তাহলে তারা বিশুদ্ধ হয়ে যাবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, উলুহিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য। রুবুবিয়াত সবাই মানত, উলুহিয়াত তারা মানত না, উলুহিয়াত তারা মানত না। এই জন্য নবী রাসূলদেরকে এই জন্য পাঠানো হয়েছে, এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের মধ্যে রব এবং ইলার পার্থক্য বুঝে না। যিনি রব তিনি ইলাহ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে তিনি রব হচ্ছেন সেভাবে তিনি ইলাহ নন। রব কী জন্য? কিন্তু দেন, তিনি দান করেন, তিনি ক্ষমতা দেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি রিজিক দেন, তিনি পরিচালনা করেন, তার কাজ, এটা রব। আর ইলাহ হচ্ছে আমি তার জন্য ইবাদত করি, আমি তার জন্য মানত করি, আমি তার জন্য জবে করি, আমি তার জন্য সিজদা করি, আমি তার জন্য ভালোবাসি, তাকে ভালোবাসি। আপনার পক্ষ থেকে যেটা উপরের দিকে যাবে সেটা হচ্ছে রব, ইলাহ, সেটা হচ্ছে ইলাহ। রব এবং ইলার মধ্যে পার্থক্য না করার কারণে তারা আল্লাহকে রব মানলে যথেষ্ট মনে করছে। অনেকে এর উপরে বইও লিখে ফেলতেছে বিশাল বিশাল। তারা মনে করছে আল্লাহকে রব মানলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। না, রব এবং ইলার পার্থক্য বুঝে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলাকে ইলাহ মানতে হবে, রবও মানতে হবে, ইলাহ মানতে হবে। অর্থাৎ আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে হবে, আপনার যত কর্মকাণ্ড আল্লাহমুখী হতে হবে, এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দুটি রোকন আছে, রোকন বুঝেন, দুটি অংশ, একটা হচ্ছে লা ইলাহা, একটা হচ্ছে ইল্লাল্লাহ। এটাকে বলে নফি এবং ইসবাত। নফি বুঝেননি? নফি অর্থ হলো না করা, ইসবাত অর্থ হলো হ্যাঁ করা। এক অংশ সাব্যস্ত করবেন, এক অংশ নফি করবেন, নো করবেন। একটা অংশ আপনি সাব্যস্ত করবেন, একটা অংশকে নো করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলেছেন, আবার ভিন্ন শব্দও বলেছেন। আমি কিছু ভিন্ন শব্দ উল্লেখ করছি, তো বুঝতে পারবেন যে এটা কত গুরুত্ব। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে কেউ তাগুতের সাথে কুফরি করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সেই তো শক্ত রশ্মিকে ধারণ করতে পেরেছে। তাগুতের সাথে কুফরি করার অর্থ হচ্ছে লা ইলাহা, ইউমিন বিল্লাহ এটা হচ্ছে ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইল্লাল্লাহ। সালাফরা এইভাবে ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটি তাফসীরে এইভাবে ব্যাখ্যা পাবেন আপনি, ইবনে কাসির দেখতে পারেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রতি উম্মতে আমি রাসূল প্রেরণ করেছি, জাতিতে রাসূল প্রেরণ করেছি। কি নিয়ে? আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে ইল্লাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, লা ইলাহা, তাগুতকে বর্জন করা, এটা হচ্ছে লা ইলাহা। অর্থাৎ তাগুতকে ইবাদত করা যাবে না, তাগুতের কথা শোনা যাবে না। তাগুতকে তাগুতকে তাগুত বোঝার জন্য লম্বা কিছু যাওয়া দরকার নেই। আল্লাহ তাআলার খাসাইসুল রুবুবিয়্যাহ, রুবুবিয়তের যে বৈশিষ্ট্য, আল্লাহর রুবুবিয়তের যে বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহর জাত এবং আফআল, আল্লাহর সত্তা এবং কর্মর বৈশিষ্ট্য কেউ যদি দাবি করে, কেউ দাবি করলো অথবা কারোর জন্য দাবি করা হলো, অনুরূপে আল্লাহর নাম ও গুণ কেউ দাবি করলো নিজের জন্য অথবা অন্য কারোর জন্য দাবি করলো, অথবা আল্লাহ উলুহিয়ত, আল্লাহর ইবাদতের কোনো অংশ কেউ নিজের জন্য দাবি করলো বা অন্য দাবি করলো, সে ব্যক্তি তাগুত। সহজে বুঝে নেবেন, আল্লাহ তাআলার রুবুবিয়তের বৈশিষ্ট্য অথবা আসমা সিফাতের বৈশিষ্ট্য অথবা উলুহিয়তের বৈশিষ্ট্য কেউ দাবি করলে সে ব্যক্তি তাগুত। সে নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক, অন্যকে সে তাগুত বানিয়েছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিতে হবে, একমাত্র আল্লাহ তাআলার তাকে রব মানতে হবে। এর বিপরীত যেটা আছে সেটা লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, প্রত্যেক নবী এসে বলতেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ,
ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি ইবুদুল্লাহ এটা হচ্ছে ইল্লাল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রু তোমাদের আর কোনো ইলাহ নেই, এটা হচ্ছে লা ইলাহা। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহুল আলিয়্যুল কাবীর। এটা এই জন্য যে আল্লাহ তাআলা তিনি হক, তিনি হক, এটা হচ্ছে ইল্লাল্লাহ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল সেটা হচ্ছে লা ইলাহা। ওয়া আন্নাল্লাহুল আলিয়্যুল কাবীর তিনি হচ্ছেন সর্বোচ্চ সত্তা, তিনি হচ্ছেন বড় সত্তা। কেমন বড় সত্তা আপনারা জানেন, সমস্ত সৃষ্টি তার কাছে খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র সমস্ত সৃষ্টিকে তিনি হাতের মুষ্টির ভিতরে রাখবেন হাসরের দিন। এত বড় তিনি, কবির ও আজিম তিনি, সর্বদিক থেকে তার আজমত এবং কিবরিয়া, ওয়ালাহুল কিবরিয়া ও ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনে তার বড়ত্ব সবাই স্বীকার করে। এই জন্য আল্লাহু আকবার বলি আমরা, আল্লাহু আকবার বারবার বলি, আল্লাহু আকবার কবিরা বারবার আমরা বলি, কারণ তিনি বড়। এই বড়ত্বর কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বড়ত্ব প্রকাশ করবে লা ইলাহা, তিনি ব্যতীত যা আছে সব বাতিল, ইল্লাল্লাহ সেটা হচ্ছে যালিকা বিআন্নাল্লাহু আল হক, হক কালেমা। এই জন্য কালেমাতুল হক বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে, কালেমাতুল হক বলা হয়। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরসালানি বিসিলাতিল আরহাম, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে, ওয়া কাসরিল আওসান মূর্তিগুলোকে ভাঙতে পাহারা দিতে নয়, ওয়া ইউহিদাল্লাহ এবং যেন আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করি, লা ইউশরিকু বিহি শাইআন তার সাথে কোনো শরীক না করি। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ কী জন্য প্রেরিত হয়েছেন সেটা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কী জন্য পাঠিয়েছেন, একবারও তিনি বলেন নাই যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে হবে, কথা তিনি বলেন নাই। জিনিসটা বারবার বোঝা দরকার আমাদের, বারবার এটা বোঝা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন যতটুকু তার সামর্থ্য ততটুকু তিনি করেছেন। এর বাইরে প্রত্যেক নবী এই কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সর্বশেষ নবী, কারণ এটার ফল হিসেবে তিনি পেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার ফল হিসেবে তিনি রাষ্ট্র পেয়েছেন। এটাই হচ্ছে নিয়ম। অন্য নবীরা লা ইলাহার দাওয়াত দিয়ে সারা জীবন শেষ করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে না কেন আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন না। কিন্তু যদি কোনো তারা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে সামান্যতম ত্রুটি করতেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীরা যদি কোনো শিরিক করতো তাদের সব আমি ধ্বংস করে দিতাম, তাদের আমল সব বরবাদ করে দিতাম। কোরআনে কারীমের এই আয়াতে যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল বাতিল, এই আয়াতের তাফসীর ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা হচ্ছে হক যে কালেমা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। হক কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কালেমাটি এতই গুরুত্বপূর্ণ যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আরাফার মাঠ, এবং সবচেয়ে উত্তম দিনে, এবং সবচেয়ে উত্তম দিনে সবচেয়ে উত্তম জায়গাতে এই কালেমাটিকে সেট করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মা কুলতুহু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি যা বলেছি, আমার পূর্ব নবীরা যা বলেছে, উত্তম যে বাণীটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই কালেমাটাই, এটাই হচ্ছে তালবিয়া, এটাই তালবিয়া, এটার আরেক নাম তালবিয়া। এই জন্য সাহাবী বলতেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন লাব্বা বিকালিমাতিত তাওহীদ, রাসূল তাওহীদের কালেমার তালবিয়া পাঠ করলেন। তাওহীদের নাম দিয়েছে তাওহীদের কালেমা কোনটা? তালবিয়াকে। কারণ আপনি কি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সব আপনার, লা শারীকা লাক। এই জন্য নাম হচ্ছে কালেমাত তাওহীদ, সবচেয়ে উত্তম জায়গাতে সেটা। আর যখন আপনি আজান শেষ করেন সেটা বলেন, একামত শেষ করলে এটা বলেন, আপনি কি খেয়াল করেছেন কি না? আবার যখন বসায় বসেন তখনও বলেন এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকেন, আবদুহু ওয়া রাসূলুহু বলেন। এমনকি এটা একজন মানুষের ঈমান নবায়নের জন্য জরুরি। এবং সকাল বিকাল আপনি সকালে 10 বার বিকালে 10 বার পড়েন, কেউ 100 বারও বলে। এবং এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা আপনার যে কোনো বিপদে সেটা আপনার কাজে লাগবে। এই হচ্ছে কালিমাতুত তাওহীদের গুরুত্ব, আপনি বুঝতেই পারছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। রব্বিস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনের রব হচ্ছেন তিনি, ওয়া মা বাইনাহুমা,
আসমান জমিনের মাঝখানে যা আছে সবার রবি আল্লাহ, ফারবুদহু, একমাত্র তার ইবাদত করো, ওয়াস্তাবিল ইবাদত, সে ইবাদতে লেগে থাকো, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় থাকতে হবে। হাল তা'লামু লাহু সামিয়া, তার নাম ও গুণ সম্পন্ন কাউকে আপনি পাবেন না। এই আয়াতটির মধ্যে, একটি আয়াতের মধ্যে, সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতের মধ্যে তাওহীদের 3টি অংশ একসাথে এসেছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে সেখানে পুরো ইবাদতের উপর লেগে থাকতে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনাকে ইবাদত তাওহীদের কালেমার মধ্যে লেগে থাকতে বলা হয়েছে। আমি আলোচনা করব এখন তাওহীদের কালেমার শুরুতগুলি, শর্ত কি আছে, যেটা মূল আলোচ্য বিষয়। শর্ত কেন লাগে? একটা রোকন আপনি বুঝতে পারেন। অজু লাগে কিসের জন্য? সলাতের জন্য। কারণ সলাত এমনি পড়া যায় না, কারণ সলাতের ভিতরে আরকান আছে। সেগুলি কি? সেগুলি আরকান হচ্ছে যেমন রুকু করা, সেজদা করা, তাকবীর দেয়া, ফাতিহা পড়া, এগুলিকে রোকন বলা হয়েছে অনেক, আপনারা জানেন। তো এই জাতীয় আরও রোকন আছে, এগুলো ভিতরের অংশ। আর বাইরের অংশ হলো পূর্ব প্রস্তুতি লাগে, কিছু শর্ত লাগে। শর্ত লাগে। আপনারা যেমন অজু করে এখানে ঢুকছেন, কারণ আপনারা জানেন যে সলাৎ, অজু ব্যতীত সলাৎ শুদ্ধ হয় না। এখন থেকে অজুর কয়েকটা মানি, একটা মানি না, আপনি কি সলাৎটা শুদ্ধ হবে? কখনো শুদ্ধ হবে না। ঠিক অনুরূপভাবে আপনার এই তাওহীদের জন্য, কালেমা তাওহীদের কিছু শর্ত লাগবে। বলতে পারেন শর্ত কোথায় পেয়েছেন? বলতেই পারেন এই শর্ত পেয়েছি আমরা। এটাকে বলা হয় ইস্তেকরা। ইস্তেকরা অর্থ হলো কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে পড়ে এর থেকে বের করে নিয়ে আসা। অজুর ফরজ যে আপনি শুনছেন, কীভাবে বের করেছেন? রসুল কি 4টা 5টা নাম ধরে বলে দিয়েছেন? কীভাবে বের করেছেন? আয়াত পড়ে, হাদিস পড়ে বের করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে কোরআন এবং সুন্নাহ যারা পরীক্ষা করেছেন তারা এটা বের করে নিয়ে আসছেন। আমরা কয়েকটা উদাহরণ দেবো যারা বলেছেন যে শর্তগুলি দরকার। 1 নম্বর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ কে ছিলেন? হাদিসের দিক থেকেও তিনি জাংশন তো বুঝেন, মানে তার উপর দিয়ে হাদিস যেতে হয়। তাবেঈদের মধ্যে সেরা ব্যক্তিদের একজন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ। এবং হাসান বসরি ফকিহ একদিক থেকে ঈমান ও আকীদার জন্য তিনি মাইল ফলক, সাহেবুস সুন্নাহ, সাহেবুল হাদিস, সাহেবুল ফিকহ, একসাথে 3টি হচ্ছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ। এই জন্য দেখবেন হাদিসের ক্ষেত্রে হাদ্দাসান, যখনই হাসান বলা হবে তখন হাসান বসরিকে বোঝানো হয়। আর যদি কোনো হাসান ইবনে আলী হয় তখন বলে দেয় হাসান ইবনে আলী। শুধু হাসান বললেই হাসান বসরিকে বোঝানো হয়। আপনারা যারা তাকে সুফি বর্ণনা করে বসে আছেন তারা ভুল করছেন। তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন ফাকিহ, তিনি ছিলেন আকিদা বিশেষজ্ঞ, সুন্নার বিশেষজ্ঞ যাকে বলা হতো। তখনকার সময় যারা আকিদার বিশেষজ্ঞ তাদেরকে সুন্না বলা হতো, সাহেবুস সুন্না বলা হতো, সুন্নাওয়ালা। কারণ এর বিপরীতটা হলো বেদাতিওয়ালা, এই জন্য তাদেরকে সাহেবুস সুন্না বলা হতো। এই জন্য বলা হয়েছে মালিক ইমাম ফুল হাদিস ওয়া সুন্না, ইমাম হাদিসেরও মালিক, ইমামেরও হাদিসেরও ইমাম, সুন্নারও ইমাম, অর্থাৎ আকিদারও ইমাম। এই জন্য কিতাবুস সুনান, ইমামদের কিতাবের নাম হচ্ছে কিতাবুস সুনান। দেখছেন আপনারা, সুন্নাহ আলী আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ আলী আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, সুন্নাহ ইবনে আবি আসেম, সুন্নাহ আলী মারওয়াজি, এভাবে সুন্নাহ নাম দিয়ে তারা আকিদার কিতাবগুলি লিখেছেন। ওগুলি কোথাও ফরজ সুন্নার কথা আলোচনা হয় না, সব আকিদার জিনিস আলোচনা হয়েছে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলী তিনি সুন্নাহর ইমাম। তিনি বলছেন, শোনে কি বলতেছেন। তাকে বলা হলো, কিছু মানুষ বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে। এরা কারা? এরা মুরজিয়া, আশারি মাতুরিদি এবং মুরজিয়া। এই গোষ্ঠী মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে, আর কিছু দরকার নেই। এই জন্য অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অনেকে বলে কলেমা বলছে এই জন্য যথেষ্ট। অনেকের কাছে কালেমা বললে যথেষ্ট না, কলেমা গো হলে মায়ের থেকে বাঁচবে, প্রকাশ্যে বিরোধিতা না করলে সে আক্রমণ থেকে বাঁচবে, তার জান ও মাল নিরাপদ থাকবে। কিন্তু আখিরাতে আল্লাহর কাছে যদি কোনো গ্রহণযোগ্য হতে হয় কিছু শর্ত হতে হবে। তিনি বলতেছেন এটা। ফাকালা, হাসান বসরি রহমতুল্লাহ বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ফাআদ্দা হাক্কাহা, এর হক আদায় করবে, ওয়া ফরদাহা, এবং ফরজ আদায় করবে, দাখালাল জান্নাত, তখন সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলাই যথেষ্ট না, এটার হক আছে, ফরজ আছে। হাসান বসরি রহমতুল্লাহ একবার ফেরাজদক কবিকে দেখলেন। ফেরাজদক কবি আপনি বিখ্যাত জানেন, আরবি কবি। 3-4 স্ত্রীকে দাফন করতে এসেছেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফেরাজদককে বললেন, তুমি এই দিনের জন্য, এরকম মৃত্যুর দিনের জন্য কি সঞ্চয় করেছ? তো বলতেছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, 70 বছর ধরে আমি এটা ঠিক রেখেছি, 70 বছর ধরে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভালো, নিঃসন্দেহে উত্তম, এটাই হচ্ছে উত্তম একটা তোমার জন্য পাথেয়, কোনো সন্দেহ নেই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কিছু শর্ত আছে। তিনি সর্বপ্রথম বলে দিচ্ছেন শর্ত হিসাবে।
সুতরাং শর্ত পূরণ করেছি কিনা দেখো, আর সাবধান তুমি নারীদের পিছনে লেগো না, অর্থাৎ কারণ কবিরা নারীদের নিয়ে বদনামি গায়, তুমি মহসানাত কোনো নারীদের পিছনে বদনাম কবিতা আবৃত্তি করবে না। শর্ত বলার পরে তাকে কিছু সাবধান করেছেন অপকর্ম যেন না করে, কিন্তু শর্ত তিনি বলে দিয়েছেন। আরেকটি বর্ণনা আসছে, ওয়াহাব ইবনে মুনাব্বাহ তিনি বলছেন, যাকে বলা হলো, একজন বলছিলেন আলাইসা শাহাদাতুল লা ইলাহা মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করে কি জান্নাতে যাওয়ার চাবিকাঠি নয়? তখন তিনি বলেছেন না, অবশ্যই। ওয়ালাকিন লিকুল্লি মিফতাহিন আসনান, প্রতিটি চাবির দাঁত থাকে, প্রতিটি চাবির দাঁত থাকে। ফাইন আতাইতা বিমিফতাহিন লাহু আসনান, যদি তুমি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত আছে, ফতিহা লাক, তাহলে তোমার জন্য খোলা হবে, ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, তাহলে তোমার জন্য সেটা খোলা হবে না। সেই দাঁতগুলি কি? সেই দাঁতগুলি হচ্ছে শুরুত। যেমন আপনি নামাজ পড়লে হবে না, অজুটা আপনার করতেই হবে। নামাজ পড়লে হবে না, কাপড়টা আপনার পরিচ্ছন্ন হতেই হবে। নামাজ পড়লে হবে না, আপনাকে নামাজের নিয়ম কানুন জানতেই হবে। কিছু জিনিস আপনাকে জানতেই হবে। আপনি নামাজ পড়লে সেজদা কোথায় করছেন জানতে হবে। আপনি মনে করে বসে থাকেন যে সেজদা দিচ্ছেন আল্লাহ তাআলার কুদরতি বা পায়ে, তাহলে আপনি কাফের হয়ে রয়েছেন, আপনি ঈমানদার নন। আপনার কিছু শর্ত আপনাকে জানতে হবে। ঈমান না থাকে নামাজ পড়ে লাভ নাই, ঈমানটাকেও পরিশুদ্ধ করতে হবে। তো শর্ত আপনার থাকতে হবে। এই জন্য মুসলিম হওয়া একটা শর্ত, সালাত শুদ্ধ হওয়ার জন্য মুসলিম হওয়া একটা শর্ত, আকেল হওয়া একটা শর্ত, জ্ঞান থাকা শর্ত। পাগলের সালাতের জন্য হয় না, জ্ঞান থাকা একটা শর্ত। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে, সেগুলি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানতে হবে। অর্থ জানতে হবে। অর্থ না জেনে, অন্তরের মধ্যে অর্থ ধারণ না করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বললেও কাজ হবে না। অর্থটা জানতে হবে। আপনি অর্থ জানতো বলেই আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না। আর আপনি আমি অর্থ জানি না বলেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। কেউ কেউ জিকির করতে করতে, কেউ কেউ হাজার হাজার জিকির করতে সারাদিন জিকিরের মধ্যে পড়ে আছে, দরবারে পড়ে আছে, দরবার গরম করে ফেলছে জিকির দিয়ে, চিৎকেছে, গলা ফাটাই ফেলছে, কেউ বেহোশ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে লা ইলাহা অর্থ জানে না। এই জন্য তারা বুঝে না যে দরবারে যাওয়াটাও লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী। আমার তো দরকার আছে আল্লাহমুখী হওয়া, দরবারমুখী হওয়া তো লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষপাতী না। আপনাকে হয় আলেমের কাছে যেতে হবে, আলেম হবেন, না তো আলেম হবেন। তো দুনিয়া মালউন, দুনিয়া অভিশপ্ত। হয় আলেম না আলেম, দুইটা একটা হতে হবে। আপনাকে হয় আলেম হবেন না ছাত্র হবেন। এর বাইরে কোথাও যেতে আল্লাহ এবং রাসূল আমাদেরকে নির্দেশ দেন নাই। তো আপনি কেন ওই দরবারে যাচ্ছেন? আপনার মনের ভিতরে কেন হুজুরকে আটকাই দিচ্ছেন? কেন আপনার পীর সাহেব আপনার মনের ভিতরে ঢুকে বসে আছে? আপনি তো আল্লাহর জায়গাতে অন্য কাউকে স্থান করে দিচ্ছেন। কীভাবে করতে পারেন সেটা? আপনি লা ইলাহা অর্থ বুঝেননি। লা ইলাহা অর্থ বুঝতে হবে। দলিল আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। সূরা যুখরুফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়ামলিকু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে কি জন্য? সুপারিশ করবে। সুপারিশ করার জন্যই তো হুজুরের দরবারে যায়, যে হুজুর সুপারিশ করে দিবে। কোথায়? কবরে। কেউ তো মনে করে কবরে হুজুরে হাজির হয়ে যাইব, হুজুরে হাজির হইয়া উত্তর দিয়ে দিব, এই আশায় বসে আছে, নাউজুবিল্লাহ। কেউ মনে করে শিখিয়ে দেয়, তাকে বুদ্ধি শিখিয়ে দেয়। কি বুদ্ধি শিখিয়ে দেয়? আল্লাহ আল্লাহ বলতে থাকবি, জিকির করতে থাকবি, যেন প্রশ্ন উত্তর দিতে না হয়। এই জাতীয় দুর্ভাগ্য এদের। এরা আবার ওয়াজ করে জায়গায় জায়গায়, এদের ওয়াজ নাকি মানুষ বেহোশ হয়ে যায়, এদের ওয়াজ বেহোশ হয়ে যায়। এই জাতীয় ওয়াজও আপনি পাবেন, কিন্তু তারা অর্থটা বুঝে নাই। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে যাদের কাছে সুপারিশের আশায় তোমরা যাও, সেটা এখানে আপনাদের আশেপাশে যেগুলি আছে এগুলি চিটাগাং, এগুলি যেগুলি কবর মাজার পড়তি দুনিয়া, যেখানে যায় কি জন্য? সুপারিশের আশায় যায়। আল্লাহ বলছে, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ মিন দুনি শাফা, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তারা কোনো শাফাআতের মালিক নয়। শাফাআতের মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, লামটাকে বলে লামে তামলিক। আল্লাহ তাআলা সমস্ত শাফাআতের মালিক। তিনি যার অন্তরে সেদিন অন্তরের মধ্যে ইলহাম করবেন তোমার ভাইয়ের জন্য সুপারিশ করে, সেই শুধু সুপারিশ করতে পারবে। সেদিন কারো জাহাজ হাসরের মাঠে আসবে না, কোনো পীরও আসবে না, লম্বা কোনো পাগড়ি নিয়েও আসবে না যে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে তার পাগড়ি ধরার কারণে, অথবা জাহাজে উঠে গেলে আপনাকে পৌঁছাবে, এই যে তুই মিথ্যাচার যেন আমরা না করি। এগুলি হচ্ছে বসে বসে এদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই দেশের মানুষকে বিভ্রান্ত করা হয় কেন? একটাই কারণ, তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। যদি বুঝতো তো এদের এই ভণ্ডামি তারা ধরে ফেলতে পারত। এরা ভণ্ডামি করে,
এরা সব ভণ্ড। লা ইলাহার অর্থ সম্পর্কে তারা সঠিক তথ্য মানুষকে দেয় না, ইলাহ শব্দের অর্থ তাদের মানুষকে বুঝায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এদের কোনো মালিক হবে না, তবে মান শাহিদা বিল হক, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য অর্থ বুঝে যে ব্যক্তি দিবে, অর্থটা বুঝে দিবে, সে ব্যক্তি অবশ্যই সুপারিশ পাবে। কার সুপারিশ পাবে? সে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাবে, ঈমানদারদের সুপারিশ পাবে। যদি কারো সুপারিশ না পায়, আল্লাহ তাআলা অন্তত তাকে বের করে নিয়ে আসবেন, তার এক কোষ দিয়ে, দুই হাতের এক কোষ দিয়ে তিনি নিয়ে আসবেন জাহান্নাম থেকে কিছু লোককে বের করে নিয়ে আসবেন যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, ঈমান তিনি জানেন তারা ঈমানদার ছিল, কিন্তু লা ইলাহা না থাকলে কেউ বের হইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সেদিন কোনো সুপারিশ হবে না লা ইলাহা না থাকলে। তৃতীয় আরেকটি দলিল দিচ্ছি যে ইলম লাগবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি এসেছে, মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কেউ মারা যাবে এ অবস্থা সে জানে, কি জানে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য করে। এই জানা অর্থ কি? অন্তরে ধারণ করেছে, ইলম, কলব, নফস, অন্তরের ভিতরে ধারণ করে মারা যাচ্ছে যে আল্লাহ ব্যতীত কেউ উদ্ধারকারী নেই, আল্লাহ ব্যতীত কেউ আমাকে বাঁচাতে পারবে না, আল্লাহ ব্যতীত কারো আমি ইবাদত করব না, তিনি আমার ইবাদত পাবেন। এই কথা যে ব্যক্তি অন্তরে নিয়ে মারা গেছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে এক নম্বর শর্ত, সেটা হচ্ছে ইলম, অবশ্যই জানতে হবে। অজ্ঞতার মধ্যে সারাদিন লা ইলাহা পড়লে লাভ হবে না। এই জন্য লা ইলাহা যারা পড়ে তাদেরকে একটু শিখিয়ে দেবেন, ভাই লা ইলাহা তো আপনি সারাদিন করতেছেন, লা ইলাহা অর্থটা বুঝে নেন, অর্থটা বুঝে নেন, লা ইলাহা অর্থটা মানুষকে বুঝাতে হবে। দ্বিতীয় যে শর্ত তা হচ্ছে ইয়াকিন আল মুনাফি লিশ-শাক, এমন দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে সন্দেহ বিরোধী, সন্দেহ থাকতে পারবে না, এখানে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। সন্দেহ কি? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মনের ভিতরে আপনার আছে, সবই বুঝলাম, হক কোনো মাবুদ নাই বুঝে গেলেন, কিন্তু আপনার মনে মনে আছে যে অলি আল্লাহদেরও তো কিছু না কিছু হাত আছে, অলি আল্লাহ তো একেবারেই তো ফেলনা নয়, এদেশে ইসলাম নিয়ে আসছে অলি আল্লাহরা, তাদের দেখে আমাদের বাপদাদা ইসলাম গ্রহণ করছে, এই জাতীয় কথা বলে তাদের প্রতি একটু খেয়াল রাখার চিন্তা ভাবনা করছেন যে তাদেরও কিছু কিছু একটু একটু আছে, তাদের জন্য আমরা কিছু কিছু তাদের উপরে একটু ভরসা করে দেই, হ্যাঁ, তাদেরকে একটু ভয় করি, তাদের কাছে একটু আশা করি, হ্যাঁ, তাদেরকে একটু ভালোবাসি, কার থেকে যে আল্লাহর জন্য যে ভালোবাসা এটা অংশ তাদেরকেও দিয়ে দেই। এই তো অবস্থা, এটা নাম হচ্ছে শিরক। এইটা যদি থাকে তাহলে আপনি ইমানদার হতে পারেন নাই। দৃঢ় চিত্ত থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, যেভাবে পূর্বতন ইমানদাররা ছিলেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম ছিলেন, সেই পর্বত সময় ইমানদার, পর্বত সময় সুদৃঢ় লা ইলাহা ইল্লাল্লাহর অধিকারী হতে হবে। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সূরা বাকারার 4 নম্বর আয়াতে, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। তারপর শেষে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতে উপরে দৃঢ় বিশ্বাসী, ইয়াকিনটা থাকতে হবে আপনাকে। ইয়াকিন না থাকলে আপনার ইমানদার, আপনি ইমানদার বিবেচিত হবেন না। সুদৃঢ়ভাবে একমাত্র আল্লাহই আমার মাবুদ, এখানে কোনো সন্দেহ করার কোনো কিছু নেই, একমাত্র তারই আমি ইবাদত করবো, এটা সন্দেহ করার কিছু নেই। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, ইমানদার তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, তাহলে সেখানে সন্দেহ করে নাই। আল্লাহ তো সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেছেন, অর্থাৎ সন্দেহ থাকলে ইমানদার হবে না। সহিহ মুসলিম আরেকটি হাদিস আমি বলবো যেখানে স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে সন্দেহমুক্ত ঈমান, সুদৃঢ় ঈমান রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল নিজে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন, কোনো বান্দা যদি এই দুইটা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, গায়রা শাকিন বিহিমা, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না, এই অবস্থায় যদি সাক্ষাৎ করে ইল্লা দাখালা জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে প্রবেশের জন্য সন্দেহমুক্ত এবং সুদৃঢ় লা ইলাহা ইল্লাল্লাহ আপনার থাকতে হবে। অনুরূপ আরেকটি হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটা আপনারা জানেন, সহিহ মুসলিমে আসছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, খুঁজতে খুঁজতে যায় দেখে তিনি একটা বাগানের ভিতরে, তিনি সেখানে ঢুকলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুঁজছি। অমুক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি যাও, জুতা নিয়ে যাও, বলে দাও মানুষদেরকে যে ব্যক্তি এই দেয়াল যাকে তাকে বলো, যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়ে মুস্তাইকিনাম বিহা কালবু, ইয়াকিনের সাথে, সুদৃঢ়তার সাথে, শব্দ এটাই এখানে হাদিসে এসেছে, ফাবাশশিরু বিল জান্নাতি, জান্নাতের সুসংবাদ দাও। এত ইয়াকিন লাগবেই, সুদৃঢ়তা লাগবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা নিয়ে যখন আসছেন তখন সামনে পেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন, এটা বলতে যাইও না, মানুষ তো এটার উপর নির্ভর করে থাকবে, এটার উপর নির্ভর করে থাকবে। কিন্তু এইটাই তো বিশাল ব্যাপার, এতটুকুই তো মানুষের মধ্যে আজ নাই। ইয়াকিন তাদের চলে যায় কখন?
কোনো লোভ পাইলে, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, ইয়াকিন তখন উবে চলে যায়। ভালো করে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ চলে যাচ্ছে কিভাবে, কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ চলে যাচ্ছে, কিভাবে আজ দুনিয়ার যে সমস্ত মতবাদগুলি বেরিয়ে গেছে, মতবাদগুলিকে এনে ইসলামের সামনে দাঁড় করানো হচ্ছে। কখনো কখনো ইসলামের সাথে একসাথ করে দেওয়া হচ্ছে। মতবাদগুলি সবই তো ইসলাম বিরোধী। ইসলাম বিরোধী না হলে তো মতবাদ হইতো না। আর মতবাদ বুঝছেন, মতবাদ কোনোদিন ইসলাম বিরোধী, ইসলামের পক্ষে হইতে পারে না। মতবাদ তৈরি করা মানেই হচ্ছে আপনি একটা ইসলাম বিরোধী কাজ করেছেন, কিন্তু ইসলামে থাকতে পারে না। আপনি এগুলির আশায় ইসলামের যে কোনো জিনিসকে যেভাবে আপনি জলাঞ্জলি দিচ্ছেন, আল্লাহ তাআলা ছাড়া আর কারোর কাছে আমাদের অভিযোগ দেওয়ার জায়গা নেই। আল্লাহর কাছে শুধু অভিযোগ দিয়ে রাখলাম যে তিনি জানেন যে আমরা কি কতটুকু আজ এই ময়দানে, কতটুকু আজ ঈমান হারা হয়ে বসে আছি। অনেকেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধুও ঈমান নাই, তাদের মধ্যে ইয়াকিন নাই, এটা আপনি দেখতে পাচ্ছেন। তৃতীয় যে শর্ত তা হচ্ছে গ্রহণ করে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনার অন্তর দিয়ে গ্রহণ করে নিতে হবে। অন্তরে এবং মুখে বলতে হবে, দুইটা জিনিস লাগবে। লা ইলাহা অন্তরে ধারণ করছেন, মুখে বলতে হবে, দুটো একসাথে লাগবে। একটা হলে আরেকটা হলে হবে না। অর্থাৎ মুখে বলছেন, অন্তরে নাই, তাহলে মুনাফেক। অন্তরে আছে, মুখের নাই, ইমানদার হইতে পারেন নাই। অন্তরে থাকলেও হবে না, দুটো একসাথে লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার লাগবেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা এর সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। সূরা বাকারা 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, যেমনিভাবে তাদের সন্তানদেরকে চিনে। তাদের অনেকেই হককে গোপন করে জেনে বুঝে, এরা ঈমানদার হয়নি। চিনতো, জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু গ্রহণ করে নেয়নি, মুখেও বলেনি, অন্তরও স্থাপন করে নেয়নি, অন্তরেরটা মুখে প্রকাশ করেনি। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলেনি। সুতরাং অন্তরে থাকলে ঈমানদার হয় না। এই জন্য দেখেন, অন্তরে ছিল কিন্তু ফেরাউনের গোষ্ঠীর, কিন্তু ঈমানদার হইতে পারে নাই। ফেরাউন গোষ্ঠী আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া জাহাদু বিআওয়াস্তায়কানাতহুম আনফুসুহুম, তাদের অস্বীকার করেছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে ইয়াকিন আছে যে মূসা যা নিয়ে আসছে সত্য, কিন্তু মুখে বলেনি, ঈমানদার হইতে পারে নাই। ঈমানদার হইতে হলে দুইটাই লাগবে, অন্তরে ও মুখে আপনার স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ভালো করে জানেন, মুসলিম হওয়ার জন্য কিন্তু এই সত্যটা আছে। মুসলিম কাকে বলে? আল ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করবে সে মুসলিম। এটাই যথেষ্ট না। ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের ডানা মেলে দিতে হবে যে আমি আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য করবো, রাসূলের আনুগত্য করবো, আল্লাহর নির্দেশ মেনে চলবো। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক ও মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করবো। শিরক ও মুশরিকদের নিজে বিমুক্ত ঘোষণা করতে পারে আজ তো দেখি সবাই শিরক ও মুশরিক, তাদের যত মাখামাখি চলছে, যত বেশি মাখামাখি তত বেশি তারা মনে করে বড় কাজ করে ফেলছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিরক ও মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যার মিল্লাতে আমরা চলি, তিনি কি বলেছেন? ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, নিশ্চয়ই আমি তোমরা যে শিরক করো তা থেকে মুক্ত। এবং তিনি বলেছেন যে শিরক এবং মুশরিক থেকে, এই সমস্ত মূর্তি থেকেও মুক্ত, তোমাদের থেকেও মুক্ত, তিনি সেটা ঘোষণা করেছেন। এই জন্য শিরক ও মুশরিক থেকে মুক্ত থাকা এটা মুসলিম হওয়ার জন্য শর্ত। আপনি বুঝতে পারছেন যে অবশ্যই আপনাকে মুখেও কবুল করে নিতে হবে, অন্তরের কবুলের সাথে সাথে, নইলে আপনি ঈমানদার হইতে পারবেন না। কোরআন কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াইযা কিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন আপনি বলেন যে আল্লাহ রাসূলের দিকে আসো, মুনাফিকরা তখন এই পথ থেকে ভিন্ন পথ ধরে, এই পথে তারা চলে না। আল্লাহ রাসূলের দিকে না এসে তারা নিজেদের মন মতো ব্যাখ্যা করে, মন মতো একটা কিছু দাঁড় করিয়ে দেয়। আল্লাহ তাআলা সেটা বলে সূরা নিসার 61 নম্বর আয়াতে সেটা উল্লেখ করেছেন। এরা হচ্ছে আল্লাহর বিধানকে তারা মানে না, আল্লাহর হুদুদকে তারা সীমারেখা মানে না, আল্লাহ তাআলার শরীয়তকে তারা মানে না, অনুসরণ ক্ষেত্রে তারা মানে না। এগুলি যে তারা মানছে না, এই দুইটা জিনিসেই কিন্তু, এই সবগুলি অন্তরে মানলেও মুখে মানে না, মুখে মানলেও অন্তরে মানে না, এই সবগুলি হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কাজ করেছে। এটা এই না মানার বিপরীতে দুটি জিনিস কাজ করে মানুষের ভিতরে, একটা হচ্ছে প্রবৃত্তির তাড়না, একটা হচ্ছে অহংকার। একটা হচ্ছে কি প্রবৃত্তি, একটা হচ্ছে কি অহংকার। দুই কারণে মানুষ গ্রহণ করতে পারে না। আবু জাহাল গ্রহণ করতে পারে নাই অহংকার করে, সে জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু গ্রহণ করতে পারে নাই। এই জানা তার যে যথেষ্ট হয় নাই, অবশ্যই তাকে গ্রহণ করে নিতে হবে, নইলে তা ঈমানদার হতে পারবে না। আবার অনেকে আছে প্রবৃত্তির তাড়না নিতে পারে নাই। প্রবৃত্তির তাড়নায় সেটা কি? দুনিয়া পাওয়ার আশায়, ইহুদিরা তারা জানতো, কিন্তু আবার সাথে প্রবৃত্তির তাড়নাও ছিল, নেতৃত্বের লোভ তাদেরকে ঈমান আনতে দেয় নাই। এটা আমরা জানি।
হুইয়া ইবনে আখতাব, সে ঈমান আনে নাই। তার মেয়ে বলেছে যে আমার বাবা ঈমান আনে নাই, তার কারণ তিনি বলেছেন যে তার সাথে আমার শত্রুতা, তার সাথে আমাদের শত্রুতা থাকবে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতার কারণ, প্রবৃত্তি তাড়নার কারণে ঈমান আনতে পারে নাই। সুতরাং যারা গ্রহণ করে না আজ, তারা বেশিরভাগই এই প্রবৃত্তি তাড়না নিয়োজিত রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াহশুরুল্লাযীনা যালামু আজওয়াজাহুম ওয়া কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সূরা সাফফাতের 22 থেকে 36 নম্বর আয়াত, সূরা সাফফাতের 22 থেকে 36 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন কেন গ্রহণ করে নেয় না। অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি আজ লা ইলাহার অর্থ ব্যাখ্যা করে কোনো যারা আজ পণ্ডিত হয়ে আছে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর আছে, বিভিন্ন বড় বড় অফিসার আছে, বড় বড় ক্ষমতাসীন লোকদের কাছে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যাটা আপনি তাদেরকে দেন, তারা গ্রহণ করবে না, গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। হাসরের দিন তাদেরকে ওয়াহশুরুল্লাযীনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। যারা জালেম এবং তাদের স্ত্রী, অর্থাৎ মুশরিক এবং তাদের স্ত্রীদেরকে, এবং যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তাদেরকে তোমরা জাহান্নামের পথ দেখিয়ে দাও। তারপর বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড়াও, দাঁড় করা, ওদেরকে প্রশ্ন করা হোক। মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, এখন একে অপরকে সাহায্য করো না কেন? তখন তো তোমার সাহায্যকারী বহুত ছিল, পাইক ফিয়াদা বাহিনী কম ছিল না, তোমার জন্য বিশাল বিশাল বাহিনী তৈরি করেছে তোমাকে রক্ষা করার জন্য। তোমার কুফরিতন্ত্র রক্ষার জন্য তোমার বাহিনীর অভাব ছিল না, পুরো বাহিনী তৈরি করেছে, এখন সাহায্য করে না কেন? বাল হুমুল মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আজকে তো একেবারে সুবুত বালক হয়ে গেছে, একেবারে আমার আর কোনো কিছু নাই, সব কিছুই করতে পারতেছে না কেন? দুনিয়া তো খুবই আস্ফালন করেছিলে। আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, একে অপরকে তখন জিজ্ঞাসা করতে আরম্ভ করবে। ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আল ইয়ামিন, তোমরা তো বিল ইয়ামিন, তোমরা তো ইয়ামিন দিয়ে আসতে, কেউ বলতো শপথ নিয়ে আসতে, যে আমি যা বলছি হক, আমার কথা তোমার শোনো। আর কেউ কেউ বলতো তোমরা ইয়ামিন, হকের দিক থেকে আসতে, বলতো আমরা হক নিয়ে আসছি বলতে। অর্থাৎ বিপরীত, তারা বাতিল নিয়ে এসে হকের মোড়কে উপস্থিত করতো। আজকে বাতিল নিয়ে হকের মোড়কে উপস্থিত করার অভাব নেই, পীর ফকিরের অভাব নাই, আলেমের অভাব নাই। আলেম নামে জালেমরা যা করছে, তারা বাতিলকে নিয়ে এসে হকের মোড়কে উপস্থিত করছে। কিয়ামতের দিন তারা সেখানে তাদেরকে সেখানে জিজ্ঞাসা করবে যে আপনারা তো হক নিয়ে আসতেন বলছিলেন, এখন তো হক দেখতে পাচ্ছি না, আমরা তো জাহান্নামের পথে চলে যাচ্ছি। এরপর কি বলবে তারা? ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, ওরা বলবে না তোমরা ঈমানদার আনো নাই, এখন আমাদের উপর দোষ চাপাইও না, তোমরা ঈমান আনো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাই। ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন, আমরা তোমাদের উপর কিছু করি নাই, তোমরাই পথভ্রষ্ট ছিলে, তোমরা সীমা লঙ্ঘনকারী ছিলে, আমরা শুধু নেতৃত্ব দিয়েছি, আর কিছু করি নাই। ফাহাক্কা আলাইনা কাউল রব্বিনা ইন্না লাদাইকুন, আমাদের রবের কথা সত্য হয়েছে, এখন আমরা হারাম ভোগ করতে হবে, অর্থাৎ শাস্তি ভোগ করতে, হারামের শাস্তি ভোগ করতে হবে, এখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, আমরাও পথভ্রষ্ট ছিলাম, তোমাদের পথভ্রষ্ট করেছি। পথভ্রষ্টের পিছনে চললে তাই হবে, পথভ্রষ্টের পিছনে চললে তাই হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, সবাই তখন আযাবে শরীক হবে, অংশীদার হবে, আযাবের মধ্যে সবাই অংশীদার হবে। কেউ কারোর দোষ দিয়া পালাইতে পারবে না যে ওর কারণে তো আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা চলবে না। আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করতে হবে। অমুকের কারণে লা ইলাহা অর্থ বুঝি না, এটা চলবে না, অর্থ বুঝতে হবে এবং এটাকে আপনাকে ইয়াকিনের সাথে নিতে হবে, এটা গ্রহণ করতে হবে আপনাকে। আল্লাহ তাআলা এরপর বলছেন ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, যারা মুজরিম অপরাধী গোষ্ঠীর সাথে আমি এই কাজটা, আল্লাহ তাআলা বলছেন আমরা এই কাজটি করি। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তাদেরকে যখন বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা অহংকারী হয়ে যেত, না এটা কেন বলবো না, অর্থাৎ তারা কেন বলতো না, কারণ গ্রহণ করে নিত না, তারা গ্রহণ করে নিত না। আমি কেন লম্বা একটা বললাম এই জন্য, তাদের অবস্থান বোঝার জন্য। কি করে তারা? ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা পাগল আর কবির জন্য কি আমরা আমাদের ইলাহদের ছেড়ে দিব? আজ যারা ইলাহ বানিয়ে নিয়েছে, গণতন্ত্র একটা ইলাহ এবং এই সমাজতন্ত্র একটা ইলাহ বানাইছে, অনুরূপভাবে তথাকথিত এই যে সেকুলারিজম আরেকটা ইলাহ, অনুরূপভাবে জাতীয়তাবাদ আরেক ইলাহ, এগুলিকে তারা কি ছাড়বো? আমাদের হুজুরের কথা শুনে, ইসলামের কথা শুনলে কি আমার চলে নাকি? এই জাতীয় কথাটা বসে আছে। অপেক্ষা করুন, আল্লাহ তাআলা আপনাকে, আপনার অনুসারীদেরকে একসাথ করবে। আল্লাহ ওয়াদা করেছেন সূরা সাফফাতে, যারা কুফরিতন্ত্রকে একসাথ করেন, আপনারা মনে করেন না আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। আল্লাহ আপনাকে পাকড়াও করবে, আপনি এবং আপনার অনুসারীরা যে বলতে পারবেন আমরা তো বুঝতাম না, বলবে না, কারণ বুঝার জন্য তোমাদের এলিমেন্ট ছিল, লোক ছিল, জানানো হয়েছে, তখন বাঁচার কোনো পথ তোমরা খুঁজে পাবে না।
আরেকটি আয়াত আমরা উল্লেখ করব। সূরা সাদের 5 এবং 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যখন নবীরা বলতেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা বলো, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা কি বলতো? আজআল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত ইলাকে এক ইলা বানিয়ে দিল, এটা তো আশ্চর্যের কথা। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম, তাদের নেতারা তখন চলতে লাগলো, আনিমশু চলো তো, ওয়াসবিরু আলা আলিহাতিকুম, নিজেদের ইলাকে ধরে রাখো। এখন যত ইলা চলতেছে এগুলি ধরে রাখতে তারা বলে, এখনও বলে যে তোমাদের নীতির উপর প্রতিষ্ঠা, কোন নীতি? কুফুরি নীতির উপর প্রতিষ্ঠা থাকতেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লাশাইউন ইউরাদ। কাফেরা তখন যেভাবে বলে, তখনও সেভাবে বলতো কি, রসুলের যোগ্য সেটা বলতো, এটা তো বিশেষ উদ্দেশ্যমূলক কোনো কিছু করতেছে, উদ্দেশ্যমূলক তারা কিছু করতেছে, অর্থাৎ তাদেরকে ভিন্ন ভিন্ন নাম দিবে, কেউ ওহাবি বানাবে, কেউ ওইটা বানাবে, ওইটা বানাবে, উদ্দেশ্যমূলক আমাদের আকীদা নষ্ট করে দিচ্ছে। ওদের আকীদা যেটা, এটা সুন্নিয়ত নষ্ট করে দিচ্ছে। কেউ বলবে মা সামি'না বিল হাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক, আমরা তো আগে শুনি নাই, আমরা তো এত বছর ধরে আমাদের মাজারগুলি প্রতিষ্ঠিত আছে, আমরা তো এই বিষয়টা শুনি নাই, ইন হাযা ইল্লা ইখতিলাক, এগুলো তো শুধুমাত্র এটা বানাই বলতেছে। এটা বলতেছেন সূরা সাদের 5 থেকে 7 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে তিনি একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা আমি উল্লেখ করব, যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেছেন আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, এই হেদায়েতে তিনি উদাহরণ দিচ্ছে, হেদায়েত এবং ইলম, সেটা হচ্ছে আকাশ থেকে যখন পানি বর্ষিত হয়। আকাশ থেকে কেন বলছেন? কারণ হেদায়েত উপর থেকে আসে, এই জন্য। আকাশ থেকে যে পানি আসে, সেই পানি কিছু জমিনে পড়ে, যে জমিন পানি ধারণ করে আবার ফসলও হয়, যেমন কি দোআঁশ মাটিতে হয় এটা। আবার কিছু জমিনে পড়ে পানি ধারণ করে কিন্তু যথাযথ ফসল উৎপাদন করতে পারে না, কিছু জমি এরকম আছে। আর কিছু জমিন আছে পানিও ধারণ করে না, ফসলও হয় না, যেমন আপনারা জানেন কোনো কোনো জমিতে কিছুই হয় না। তো মানুষ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে যারা আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত ইলম দিয়ে পাঠিয়েছেন, কিছু মানুষ আছে সেটাকে কি করতে পারে, আলহামদুলিল্লাহ গ্রহণ করে নিয়েছে, এরা মাথা তুলে তাকিয়েছে এবং ঈমান এনেছে, হেদায়েতের পথে মানুষকে আহ্বান করেছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা ভালো ঈমানদার মুত্তাকি ব্যক্তিরা। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে হেদায়েতটা গ্রহণ করে নিয়েছে কিন্তু বুঝে নাই কি করছে, তারাও মুক্তি পাবে। 3 নম্বর, ভালো বুঝে নাই কিন্তু কোন চলতেছে, নিজে অন্তত হেদায়েত ধারণ করছে, দাওয়াত দেয় নাই, দাওয়াতের কাজ করে নাই। 3 নম্বর একটা গোষ্ঠী আছে যারা হেদায়েত দিকে মুখ চোখ তুলে তাকায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা লাম ইয়াকবাল হাদিয়াল্লাযী উরসিলতু বিহি, আমাকে যে হাদি দিয়ে আদর্শ দিয়ে পাঠানো সেদিকে তারা গ্রহণ করে নাই। এই জন্য তারা হবে ওই মাটির মতো, যে মাটি কোনো অনুর্বর ভূমি, যাতে কোনো কাজ হয় না, এরকম অনুর্বর ভূমি হচ্ছে কাফেরদের ভূমি। এই জন্য আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হলে অর্থ বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাকে গ্রহণ করে নিতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে মেনে নিতে হবে। এতক্ষণ যেটা বলছি গ্রহণ করা, এখন মেনে নেয়া, এইটা হচ্ছে আমলি। আপনাকে আমলে নিয়ে আসতে হবে। আপনি মুখে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে লা ইলাহা ধারণ করলাম কিন্তু লা ইলাহার বিপরীত কাজ করে ফেললাম, তাহলে কি হবে? তাহলে ঈমানদার হতে পারেন নাই আপনি। এই জন্য আপনাকে এটাকে সম্পূর্ণরূপে মেনে নিতে হবে, নিজেকে আত্মসমর্পণ করে নিতে হবে, আর কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনাগুলি প্রতিপালন করতে হবে, এটাই প্রমাণ, এর বিরুদ্ধে চলতে পারবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু মিন কাবলি আন ইয়াতিয়াকুম আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমারের 54 নম্বর আয়াত। 54 নম্বরে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, ও আসলিমু লাহু, তার কাছে ইসলাম, তার কাছে আত্মসমর্পণ করো, আযাব আসার আগে, যখন তারপর তোমাদেরকে আর সাহায্য করা হবে না। এর অর্থ হলো আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার আরেকটা দলিল হচ্ছে আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন যে আপনার রবের শপথ করে, তিনি নিজের শপথ নিজে করে বলছেন, এরা কোনো ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছে যা নিয়ে এসেছেন তা নির্দ্বিধায় মেনে নেবে এবং কোনো রকমের সন্দেহ সেখানে কাজ করবে না। অর্থাৎ তারা মেনে নিয়ে সেটা আমলে নিবে, কার্যকর করবে, তারা শুধুমাত্র ঈমানদার হবে, নইলে ঈমানদার হইতে পারবে না। যারা আল্লাহ শরীয়তকে পরিবর্তন করে দেয়, আল্লাহ শরীয়তকে অন্য কিছু দিয়ে পরিবর্তন করে দেয় আমলে জিন্দিগিতে, তারা এর বিপরীত কাজ করে, সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওমান ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে, তারপর সে এহসানের সাথে কাজগুলি আদায় করেছে, আল্লাহ তাআলা তার জন্য বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই শক্ত রশি ধারণ করেছে। সূরা লোকমানের 22 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে সেই ব্যক্তি ইমানদার হইতে পারে ততক্ষণ পর্যন্ত আমি জানিয়ে তারা তার অনুসরণ পরিপূর্ণ না করবে ততক্ষণ প্রকৃতি ইমানদার হইতে পারবে না। এ সমস্ত দলিল আমাদেরকে এটা বলে যে অবশ্যই আমরা কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলাম যেমন, অন্তরে ধারণ করলাম যেমন, মুখে বললাম, সাথে সাথে কর্মকাণ্ড সেটা প্রতিপালন করতে হবে, এর বিপরীতটা করা যাবে না। পঞ্চম যে শর্ত তা হচ্ছে, আমি আর দুইটি শর্ত বলবো। পঞ্চম শর্ত হচ্ছে যে সত্য হতে হবে, আপনার কথার মধ্যে আপনার সত্যবাদী হতে হবে। মিথ্যা কথা বললে আপনি কি ইমানদার হইতে পারবেন না। মিথ্যা কথা কারা বলতো? মুনাফেকরা বলতো। মুনাফেকরা এসে কি বলতো? ইদা যা আকাল মুনাফিকুন কলনা সাধু ইন্নাকা আল্লাহ রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ বলছে এরা মিথ্যাবাদী, কারণ আসলে অন্তর থেকে সত্যতা সহকারে সাক্ষ্যটা দিচ্ছে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সত্যতা সহকারে বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন, তারা কি মনে করেছে যে তারা ঈমান আনছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামুনা সাদাকু ওয়া লা ইয়ালামুল কাযিবিন, আগে যারা এসেছে তাদেরকে আমি পরীক্ষা করেছি, পরীক্ষা করে দেখেছি কারা সত্য কারা মিথ্যা, ঈমানের দাবিতে কারা সত্য। ঈমানের দাবিতে সত্য প্রমাণিত কিভাবে হবে? সুযোগ বুঝে রং পরিবর্তন করলে ঈমানের দাবিতে সত্যবাদী হবে না। ঈমানের দাবি সত্যবাদী হবে কোথাও কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কাজ করব না, এটা প্রমাণিত হতে হবে আপনাকে। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম মুমিনিন, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি এবং আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ বলছে এরা ঈমানদার নয়। কেন ঈমানদার নয়? ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহকে যারা ধোঁকা দিতে চায় তারা ঈমানদার নয়। আল্লাহ তারা ঈমানদার নয়, কারণ তারা মিথ্যা বলে, এরা সত্যবাদী নয়, ঈমানের দাবি তারা সত্য নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি, অর্থাৎ সাদিকান সত্যবাদী হবে, যার সাক্ষ্যতে কি সে সত্যবাদী, সাদিকাম বিহা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে কেউ সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, সাদিকাম মিন কলবিহি, অন্তরে সত্যতা সহকারে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা জাহান্নামের উপর তাকে হারাম করে দিবেন। সেটাও প্রমাণ করে যে সিদক শব্দ সরাসরি আসছে হাদিসে, যে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ সত্যবাদীর সাথে সত্যতার সাথে বলতে হবে। ষষ্ঠ নম্বর যেটা, সেটা হচ্ছে ইখলাস থাকতে হবে। আপনাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রতি ইখলাস থাকতে হবে, অর্থাৎ সেখানে শিরক থাকতে পারবে না। আপনি শিরক লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আবার মন্দিরে গিয়েও পূজা দিবেন, সেখানে গিয়েও মন্ত্র পাঠ করবেন, চলবে না। আপনাকে অবশ্যই সত্যবাদীর সাথে আপনি যেটা করবেন সত্য অন্তর ইখলাস সহকারে সেটা বলতে হবে। আপনি ইখলাস বিরোধী কোনো কাজ করতে পারবেন না। ইখলাসের সাথে গেলেও সেখানে এটাও আপনার শিরক, অর্থাৎ আপনি একটা মন ভালো নিয়ত ভালো আপনার, তাও আপনার শিরক এটা, কারণ ওখানে যাওয়ার পর অনুমতি আপনার নাই। সেখানে গেলেই আল্লাহর গজবের ভিতরে আপনি পড়বেন, কারণ কুফুরির জায়গা। যে কোনো জায়গাতে ইখলাসের সাথে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তর ইখলাস সহকারে বলতে হবে। ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখো আল্লাহর জন্যই দ্বীনে খালেস দ্বীন একমাত্র কাজ আল্লাহর জন্য করতে হবে। আরও বলেছেন আল্লাহ তাআলা সূরা জুমার 14 নম্বর আয়াতে, কুলিল্লাহু আ'বুদু মুখলিসান লাহু দীনি, একমাত্র আল্লাহরই আমি ইবাদত করি, তার জন্য দ্বীনকে খালেস করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমিল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন যে আমার সুপারিশ পেয়ে ধন্য হবে ওই ব্যক্তি, অন্তরে ইখলাস সহকারে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইখলাস লাগবেই, হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এতক্ষণ ধরে শর্তগুলি দিয়ে সবগুলি কোরআন হাদিস দিয়ে দিচ্ছি, যে কোরআন হাদিস শব্দগুলি এসেছে সরাসরি, সুতরাং এগুলিকে আমাদের বাস্তবায়ন সূরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এগুলি বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর আরেকটি হাদিস আমরা এখানে উল্লেখ করবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, অর্থাৎ ইখলাসের সাথে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। বুখারী মুসলিম হাদিসটি এসেছে। সে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। সর্বশেষ যে শর্তটি তা হচ্ছে মাহাব্বা। সর্বশেষ শর্ত হচ্ছে মাহাব্বা, অর্থাৎ আল্লাহকে ভালোবাসা, আল্লাহর এই কালেমাকে ভালোবাসা। সর্বশেষ এই শর্তটি হচ্ছে মাহাব্বা, অর্থাৎ এই কালেমাকে ভালোবাসা। এই কালেমার ভালোবাসা কীভাবে প্রমাণিত হবে? অর্থাৎ এই কালেমার ভালোবাসা প্রমাণিত হবে, আল্লাহ যেটা ভালোবাসেন সেটা ভালোবাসতে হবে, আল্লাহ যেটা অপছন্দ করে এটা অপছন্দ করতে হবে।
এটা প্রমাণিত হবে যে কলেমাকে ভালোবাসছে। কারণ ভালোবাসার কাজই হচ্ছে যে যাকে ভালোবাসে তার কথা শুনে চলে, এর বিপরীতটাকে পরিত্যাগ করে চলে। সুতরাং এটাকে ভালোবাসতে হবে, প্রমাণ আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, কলেমাকে বেশি ভালোবাসতে হবে। এর প্রমাণ আমরা দেখতে পাই আল্লাহ তাআলা সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা কিছু শরিক যারা করে, তারা কি করে, শরিকদেরকে আল্লাহর মতো ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, ভালোবাসার ক্ষেত্রে কারোকে শরিক করা যাবে না। অনুরূপভাবে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কোনো দিন থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তাআলা এমন একটি গোষ্ঠীকে আনবেন যারা দ্বীনের পথে থাকবে এবং দ্বীন ইউহিব্বুহুম, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহকে ভালোবাসার বিপরীত হলেও আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাকে ভালোবাসতে হবে। এর প্রমাণ আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওসাকু উরাল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের সর্বোচ্চ রশ্মি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস কারো মধ্যে পাওয়া গেলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল তার কাছে বেশি প্রিয় হবে সমস্ত কিছুর চেয়ে, আল্লাহ তার কাছে বেশি প্রিয় হবে। এবং কোনো মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে, এবং সে কুফুরের দিকে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো সে ভয় করবে। এটা যদি কোনো ব্যক্তি মেনে নেয় তাহলে সেই ব্যক্তি ঈমানদার হইতে পেরেছে। সুতরাং মহাব্বত ভালোবাসতে হবে। এই ভালোবাসার এই সপ্তম ইয়াটি আমি বর্ণনা করলাম, সপ্তম যে শর্ত, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সপ্তম শর্ত। এরপরে আরও অন্যান্য শর্ত অনেকে উল্লেখ করছেন, কিন্তু মৌলিকভাবে 60টি শর্তই আমাদের যথেষ্ট। 60টি শর্ত মুখস্থ রাখতে হবে, জানতে হবে, ফ্যামিলিকে, পরিবারকে বোঝাতে হবে, সন্তানকে বোঝাতে হবে। এইগুলো যদি আপনি বুঝান, আপনার সন্তান, পরিবার, সমাজ, আপনার রাষ্ট্রের মধ্যে শিরকের আজ যেভাবে শিরক যেভাবে দানা বেঁধে উঠেছে, যেভাবে ছড়াছড়ি হচ্ছে, এর থেকে ইনশাআল্লাহ আমরা মুক্তি পেতে পারবো। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। উপরে থেকে গেছি আর বেঁচে গেছি এটা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এটার উপরে মারা না যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল। পাবেন, কারণ আল্লাহ তাআলা এটাকে এটাকে বাড়িয়ে তোলেন, ফাঁপিয়ে তোলেন, বিশাল করে তোলেন। সেজন্য একটাই শর্ত, ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর আল্লাহর জন্য কাজগুলি আমরা করে যাই। দুনিয়ার মানুষ আজ দুনিয়া পাওয়ার জন্য যা যা করছে, কোরআনের অপব্যাখ্যা করছে, হাদিসের অপব্যাখ্যা করছে, এবং দুনিয়া পাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার শর্তকে জলাঞ্জলি দিচ্ছে। এগুলিকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে সাবধান হতে হবে। কারণ মৃত্যুর আগে আপনার ঈমান যদি কোনো হারিয়ে ফেলেন, আপনার মূল সম্পদ শেষ হয়ে গেছে। আপনি ওখানে যেয়ে কি কোনোদিন কি আর কোনো ঈমান খুঁজে পাবেন না। ঈমানের জায়গায় একবার হারিয়ে ফেললে আর তওবা করে ফিরে না আসলে, ঈমান যদি চলে যায়, আপনার দুনিয়াতে আমল করে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর রাখেন, এ দোয়া আমরা সবাই করি, এবং ঈমান নিয়ে যেন কবর যেতে পারি। কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আমরা যেন সবসময় বুঝি এবং রোকন বুঝি, অর্থ বুঝি। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মাদিন আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।